সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন এই তো দুপুরবেলা থেকে শুরু করলাম। এখন বাজে 11টার মতন। সকাল বলবো নাকি দুপুর বলবো বুঝতেছি না। যাই হোক, তো এখন এই যে রান্নাবান্না করে নিব। তো আগে কোটা বাছা শেষ করে নিলাম। তো রান্নাটা বসাই দিছি। এখানে দেশি মুরগিটা রান্না করে নিতেছি, আর হচ্ছে পাশের চুলা ডালটা বসানো হয়েছে। অনেকদিন পরেই আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কয়েকদিন ধরে না ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে মনটা অতটা ভালো না, মানে বাসায় অসুস্থ রুগী, তো এজন্য কয়েকদিন পর পরই আমি ভিডিও দিতেছি। অনেক ব্যস্তই থাকা হয়, যেহেতু রুগী আছে, রুগীর পিছনে মানে একটু সময় দিতে হয়। তারপর হচ্ছে বাচ্চারা আছে, বাচ্চাদের এখন স্কুল খুলে ফেলছে, ওদের পিছনেও কিছুটা সময় আমার দিতে হয়। তো সব কিছু নিয়ে আমি কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়ছি। এই জন্য আর কি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারতেছি না। এতে আমারও অনেক ক্ষতি হচ্ছে, মানে ভিডিও দিতে পারছি না বলে ভিডিওতে অনেক ক্ষতি হয়। কারণ এই ইউটিউব চ্যানেল আর কি এরকম একটা নিয়ম যে ভিডিও দিলে না প্রতিদিনই দিতে হয়, এই আর কি। তো আমি তো ওভাবে পারি না প্রতিদিন দিতে, একটু ব্যস্ত থাকার কারণে। তো সব ঠিক হয়ে যাবে, তারপর আর কি আমি আগের মতন প্রতিদিন ভিডিও দিয়ে যাব। এখন কয়েকদিন একটু এরকমই হবে, 2-1 দিন পর পর আমি আর কি ভিডিওটা দিব। তো এটা আবার ছিল বিকেলে আমি এই যে মাছগুলো মানে দুপুরবেলায় ভিজিয়ে রাখছিলাম। তো এখন ঘুম থেকে উঠে বিকেলবেলা আর কি মাছগুলো কাটতেছি। দুপুরে মানে খাওয়া দাওয়ার পর না অনেক ঘুম আসছিল, তো ভাবলাম যে একটু ঘুমিয়ে নেই, তা না হলে তো আবার মানে মাছ কাটতে বসলে আবার মাথা খুব ব্যথা করবে বা ঘোরাবে। এর জন্য একটু মানে ঘুমাইছিলাম, তারপরে যে মাছ কাটার চিন্তায় আবার উঠে গেছি। এরকমই আমরা মেয়েরা ঠিকঠাক মতন বিছনায় শুইলেও মানে ঘরের কাজের চিন্তায় মানে উঠে যাই, ঘুম আসে না, এই অবস্থা। তো এটা আবার তার পরের দিনে ভিডিওটা আমি এই তো মেয়ে স্কুল খুলে ফেলছে, তো স্কুলে নিয়ে যাচ্ছিলাম। তারপর এটা হলো সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডের সাথে আমি একটু শরবত খাওয়ার জন্য এখানে আসছি। এটা হলো নতুন রাস্তা নির্বাচন অফিসের সামনে। তো এই মামার কাছ থেকেই আমি মানে শরবত খাই। এখানে বিভিন্ন রকমের শরবত পাওয়া যায়, ওনার শরবতগুলো অনেক টেস্ট ভালো আর কি। তো এখন আজকে আবার খাবো বেলের শরবত আর কি। তো জিজ্ঞেস করছিল যে আজকে কোনটা খাবেন, তো বেলের শরবতটা তো পড়ছে, মানে এরকম গরম লাগে, অস্থির হয়ে যায় গরমে। তো এই জন্য ভাবলাম যে আজকে একটু বেলের শরবতটাই খাই। এটা হলো বৈশাখের দিনের সকালবেলা আর কি ভিডিওটা। তো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা সকালবেলায় দিয়ে দিলাম। তো এখন আমি একটু নাগেটস ভেজে নিতেছি, তারপর হচ্ছে চিকেন বল আর হচ্ছে ফুচকা ভেজে নিব। এগুলো আর কি আমার বড় মেয়ের স্কুলে নিয়ে যাবে। ওদের স্কুলে মানে অনুষ্ঠান হবে, আর হচ্ছে স্টোর দিবে, তো এই জন্য বলতেছে আম্মু সবাই তো অনেক খাবার টাবার বাসা থেকে বানিয়ে নিয়ে যাবে, তো তুমিও আমাকে, মানে আমি তো বানাইনি, মানে এগুলো আর কি রেডিমেডই কিনে নিয়ে আসছি, এখন আমি শুধু জাস্ট একটু ভাজা দিব। তো এই জন্য আর কি ভাজার জন্য আমি সকালে 6টার দিকেই উঠছি, কারণ ওর চলে যাবে 9টার মধ্যেই। এই জন্য আমার ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠে এগুলো রেডি করি, আবার তন্নির স্কুলও অনুষ্ঠান হবে, তো এই জন্য আর কি। তো এই তো আমার চিকেন বলগুলো না ভাজা, সবগুলো ভাজা হয়েছে। এখন নাগেটসগুলো ভেজে নিব, তারপর হচ্ছে আর কিছু ভাজা লাগবে না। আর ফুচকাগুলো না সকালবেলায় উঠে আমি ভেজে নিছি, মানে প্রথমেই আমি ফুচকাগুলো ভেজে তারপর যে ঠান্ডা করে পলির ভিতরে আমি আর কি রেখে দিছি যেন মশমশা থাকে। আর এই যে চিকেন বলগুলো ভাজা হয়েছে, কিন্তু ভাজার পর না এরকম চুষকে গেল কেন বুঝলাম না। তো যাই হোক, তারপর মেয়েকে স্কুলে দিয়ে আমরা আবার, মেয়ে তো চলে আসছে স্কুল থেকে 1টার দিকে আসছে। আর এটা হলো বৈশাখের দিনে বিকেলে, তো বিকেলে আমরা আর কি এখানে মেলা হচ্ছিল, তো আমার ছোটো মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা চলে আসলাম। এই হলো আমার ছোটো মেয়ে আর ওই যে হাজব্যান্ড। তো আমরা ঘুরতে আসলাম, এটা নতুন রাস্তায় আর কি। খুব সুন্দর মেলা হচ্ছিল, অনেক কিছুই আর কি আয়োজন মেলা ভিতরে আছে, বাচ্চাদের খেলাধুলারও অনেক আয়োজন করছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া অনেক আইটেম আছে, আর এখানে ছবি তোলার মতন খুব সুন্দর
মানে সব কিছু এখানে আর কি দিছে। মেলাটা মেলার মতনই করছে, খুবই ভালো লাগলো। বিকেলে এখানে এসে ঘোরাফেরা করতেছি, ঘুরে ফিরে দেখতেছি। আর আমার মেয়েটা আবার বেলুন কিনবে, তারপর খাওয়া দাওয়া করবে। আর দেখি আর কি কি কিনে। বিকেলে আসলাম, তারপরও কিন্তু ভিড় আছে মোটামুটি। আর এটা হলো সন্ধ্যার পর, কিন্তু আসলে না আরও ভিড় হয়ে যাবে। তো ভাবলাম যে বিকেলে আমরা ঘুরে ঘুরে আসি। তো এখন আবার এই যে এখানে এত জ্যাম লাগছে, মানে যে জাম্পিং করবে, তো মেয়ে আমার জাম্পিংয়ে দিয়ে দিছে, ও এখানে আবার জাম্পিং করতেছিল। আর 50 টাকা করে আর কি টিকিট। তো যেইখানেই উঠুক, যেইটাই উঠুক 50 টাকা করে। আর আজকে একটু বেশি আর কি বাচ্চারা এখানে। তো মেলা তো যেহেতু আজকে আর একদিন থাকবে, 2 দিন থাকবে আর কি। তারপর আর কি এই তো মেয়েকে উঠালাম। তো এখানে আবার এই যে দাঁড়িয়ে ছবি তুলে নিতে আছে। তো অনেক বাচ্চারা আর কি ছবি তুলতেছিল। আর বাচ্চার বাবা বলতেছে যে আমি এবার একটু তুলি। এই যে ছোট বাচ্চাটা মজা করতেছিল। মেলাটা কিন্তু খুব সুন্দর করে আর কি আয়োজন করছে, ভালোই লাগলো। মেলায় এসে অনেক ভালো লাগছে। বিকেল টাইমটা তো, সব সময় যদি মেলা থাকতো তা তো আরও ভালো লাগতো, তাই না? বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার একটা বাসার কাছে জায়গা পেলাম। আর এইটা ছোট করে একটা ভূতের বাড়ি বানাইছে। তো এখন আমরা ঢুকবো, এই যে টিকিট কাটা শেষ। তো এই তো ঢুকে পড়লাম। শুধু এই একটা ছেলে আর কি ভূত আর কি সাজছে। তো যাই হোক, আজকে নতুন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। তো আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।